শীতকাল পড়েছে এখন। শীতকাল মানেই এখন বাজারে একটা নতুন শাক দেখতে পাবে, সেটা হচ্ছে বেথো শাক। বেথো, বোথো যেখানে যেমন বলে সেখানে সেরকম অনেক নাম আছে এর। তবে যাই হোক, এই শাকটার আমি দেখেছি ইউটিউবে নানান রকমভাবে ওই আলু দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের সর্ষে বাটা, কখনো সর্ষে ছাড়া দিয়ে একটা রেসিপি দেখানো হয়েছে। কিন্তু আমি এটা সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি। এটা আমি তৈরি করিনি। এটা আমি আমার মা ঠাকুমার কাছ থেকে দেখেছি, আর এটা খেতে খুবই ভালো হয়। সেটা হচ্ছে বেথো শাকের পোস্ত। সেটা আলু ছাড়া পুরোপুরি, মানে এই বেথো শাক একটা অন্য একটা রকমের পাওয়া যায়, সেটা বিলিতি বেথো বলে অনেক সময়। সেটা পাতাগুলো একটু বড় বড় হয়, সেটাও খেতে খুবই ভালো। যাই হোক, বেথো শাকটা আমি ভালোভাবে বেছে নিয়ে সেটা আমি গরম জল, মানে জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর শাকটাকে দিয়ে আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি জল ঝরে। তারপরে আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, আর এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, যেটা সাদা জিরে বলা হয়, সেটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এটা যখন ফোড়ন হয়ে আসবে, তখন যে সিদ্ধ করে জল ঝরিয়ে থাকা যে বেথো শাকটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে একটু নাড়ব। আর এই শাকটা শীতেই একমাত্র পাওয়া যায়। যারা গ্রাম বাংলায় জানো তারা দেখবে মাঠ থেকে অনেক সময় তুলে আনে। যেটা বাজারে কেনার থেকে মাঠ থেকে যেটা পাওয়া যায় সেটার টেস্ট আরও বেশি খেতে ভালো হয়। তো যাই হোক, আমিও একটা গ্রামের মেয়ে, তাই এটা জানি, তাই এটা বললাম। আমি খেয়েওছি অনেকবার। এটা শাকটা দেওয়ার পর এরপর আমি নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার সাথে সাথেই জল ঝরানো থাকলেও এটা থেকে দেখবে একটা অদ্ভুতভাবে জল বেরিয়ে আসছে। সেই জলটাকেও কিছুটা টাইম ধরে ওটাকে মেরে নিতে হবে। এটা একটু ড্রাই ড্রাই হতে হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। দেখো, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে। আমি কোনো জল অ্যাড করিনি কিন্তু। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যদি কারোর পছন্দ হয় সেটা দিতেও পারো, না ইচ্ছা হলে না দিও। তবে আমার মতে বলে চিনিটা দিলে একটু খেতে বেশিই ভালো লাগে। তো এই যে চিনিটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি পোস্তটাকে অ্যাড করে দেবো একটু নাড়াচাড়ার পরই। আমার পোস্ত বরাবরই খুব প্রিয়, তাই আমি সমস্ত রান্নাতেই পোস্তটা বেশি পছন্দ করি। এই যে দেখো, পোস্তটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 3 চামচ পরিমাণে পোস্ত, বড় টেবিল চামচের 3 চামচ পরিমাণ পোস্ত বেটে নিয়েছি। সেটাকে মিশিয়ে দিই। এরকম পর্যায়ে তোমরা কেউ নামাতে পারো, কিন্তু আমার মনে হয় আর একটু ভাজা ভাজা হলে আমার বেশি ভালো লাগে, তাই আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, পুরো জলটা মরে গেছে। আর এই যে রেডিও হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে একবার উভচরন্ত, যেটা গরম ভাতের সাথে গরম গরম এই বেথো শাক পোস্ত আর সঙ্গে একটু আলু সেদ্ধর সাথে খেয়ে দেখো, বা আলু ভর্তা যেটা বলো, দেখবে এটার মতন স্বর্গসুখ আর কিছুতেও পাচ্ছ না। এটা খুবই ভালো লাগবে। তোমরা কে কে এই রেসিপিটা আমার ভিডিও দেখে ট্রাই করলে সেটাও আমাকে একটু জানাবে কমেন্টে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সেটাও কমেন্টে জানাবে।